শোনো আমি অফিসে যেতেছি। অফিসে যেতেছো? হ্যাঁ। আচ্ছা ভাই, তুমি সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। ভাই কই, আব্বা কই? তোমার ভাই আর আব্বা তো খেতে গেছে। কতদিন থেকে কইতাছি যে তুমি করে খেতে কাম করান লাগবো না, তারপরে এরা খেতে কাম করবো, একবার বুঝাই সারতে পারি না আমি। ভাই, নিজের কাম নিজে করা ভালো, অন্যের উপর নির্ভরশীল করা ছাড়া ভালো না। সেটা তো ঠিক আছে, আমার এত কষ্ট করে তার শিক্ষিত বানাইছে, আমি এখন একটা ভালো চাকরি করি, তারা এখন পায়ের উপরে পাও তুলে খাবো, তা না তারা খেতে কাম করতে যায়। ঠিক আছে, সময় তো আর ফুরাই যায় নাই। চাকরি করতেছো, আরো বড় হও, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আর শোনো তোমার কিছু লাগলে পরে ওই যে আমার বউর কাছে মানে এইবার কাছে চাইও, ঠিক আছে? ওর কাছে সব দায়িত্ব দিয়ে রাখছি, টাকা পয়সা সবকিছুই আছে, যখন যেটা লাগবো তখন কিন্তু এখান থেকে নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা আমার অফিসে দেরি হয়ে যেতেছে, আমি তাহলে যাই। আচ্ছা ভাই। আচ্ছা। একটু আগে না যে তুই বললি তোর পরীক্ষার ফিস লাগবে, এই টাকাটা আজকে তুই ঘোরার জন্য রাখ, কালকে স্কুলে যাওয়ার সময় আমার কাছ থেকে আবার টাকা নিয়ে চাচি, আচ্ছা। কালকে আমার কোচিং এর বেতন দেন লাগবে 500 টাকা। ও মা, তোমার কোচিং এর বেতন দিতে হবে সেটা আমাকে কেন বলছো? চাচু বলে গেছে যে আপনার কাছ থেকে নিতে। ও চাচা বইলা গেছে আর এইভাবেই লাফাইতে লাফাইতে চলে আসছো তাই না? হ্যাঁ, এই তোমার বাবা কি আমার কাছে কাজ করে রেখে গেছে টাকা যে তুমি আমার কাছে আসছো টাকা নিতে? বাপ হচ্ছে কি একটা চাষা, আবার লেখাপড়ার কত শখ। যাও আমার সামনে থেকে, আমার কাছে আর একবার আসবা না টাকার জন্য, যাও এখান থেকে। আব্বা, ভাইজান, তোমরা আবার ক্ষেতের মধ্যে আইছো। তুমি করে কতদিন থেকে কইতাছি যে তোমরা এই ক্ষেতের কাম বাদ দাও, তারপরে তোমরা বাদ দিতেছ না কেন? কত দেখি আর কত পরিশ্রম করবা জীবনে? ক্ষেতের কাম বাদ দিন, নিজের কাম এগুলা করো লাগবো না। আব্বা, তোমরা কি এই কাম বাদ দিবা না? তোমরা যদি এই কাম বাদ না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো, এই কই দিলাম। আর শোনো, আমি থাকতে তোমরা কোনো পরিশ্রম করতে দিব না। সারা জীবন আমার লেগে তোমরা মেলা পরিশ্রম করছো। আমি আর কি করলাম তোর জন্য? তোর বড় ভাইটারে লেখাপড়া করাইতে পারি নাই, আর তোর বড় ভাই আসাল বিদায়ী তোর লেখাপড়া করে হারছে, আমি তো পারি নাই। ঠিক আছে, সব কথা ঠিক আছে, সব কথাই মানলাম, কিন্তু আমি তুমি করে এত পরিশ্রম করবার দিবার পারম না। ভাইজান, তুমি একবার বুঝাও না কে লেগে কত দেখি। হ্যাঁ, আর তুমিও কে লেগে এখন এত পরিশ্রম করান লাগবো? আমি তোমার একমাত্র ভাই, এখন কামাই রোজগার করি, লেখাপড়া করাইছো তুমি আমার সারা জীবন পরিশ্রম করে, তুমিও কাম করো না আর আব্বারও কাম করতে দিও না, এই কয়ে গেলাম। আব্বা, আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি তাহলে অফিসে যাই। আচ্ছা যা। ওলাহানের কথা যে কাম না করলে কি করবো, বই থাকতে কি ভালো লাগে? হ্যাঁ, কাম এত করার দরকার নাই, তুমি অনেক করছো। তুমি এখন বাড়িতে যাও, খাওয়া দাওয়া করো, যাও। তুই যাবি না খাবার? না না, আমি আইতেছি, যাও। আয় ছোট বৌমা। কি ব্যাপার বাবা, আজকে এত তাড়াতাড়ি আপনি চলে এলেন? আর কই না বৌমা, ওরা দুই ভাই আমার মাঠে কাজ করবারই দিল না, তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি। আপনার দুই ছেলের তো আবার আপনার প্রতি একটু দরদ বেশি। বৌমা, যাই হোক, ভালো করেছেন এসেছেন। আমার বোন ছোট মাছ খেতে চেয়েছে, আপনি একটু জালিটা নিয়ে যেয়ে মাছ মেরে নিয়ে আসেন। জালি নিয়ে যাবো আমি এখন? তো কখন যাবেন? এখন বলেছি এখনই যাবেন। সেটা খেয়ে যেতাম। কেন, মাছটা ধরে এনে কি খাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে বৌমা, যাইতাছি আমি। আব্বা, খাইবেন না আপনি? না, ওই যে বৌমা কয়টা মাছ মারতে কইতাছে, আগে সেটা মাছ মেরে নিয়ে আসি। ছোট আব্বা খেতে থেকে আইছে, কয়টা খাওন দিলে ভালো হইতো না? পরে যাইতো। উফ আল্লাহ, এ কারণেই মানুষ বলে অশিক্ষিত কখনোই শিক্ষিতর মতো না। এই, আমি কি বুঝি না বাবাকে কখন খাবার দিতে হবে না দিতে হবে? আর আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমরা তর্ক করো না, আমি যাইতাছি। ঠিক আছে, চলো চলো যান। আর আপনি ওই মাছগুলো ধরে আনা হলে সুন্দর করে টমেটো দিয়ে রান্না করবেন, হ্যাঁ? আর আমার বোন চলে আসতে পারে, ও যদি আবার খিদে পায়। হ্যাঁ, আসি। তুমি ঠিকই কইছো ছোট বউ, আমি তো মূর্খ মানুষ,
পড়াশোনা জানি না, আমার বাপ মা আমার আদব কায়দা শেখায় নাই। তুমি খুব শিক্ষিত। মা কই যাস বাবা? আজকে তো কোচিং বন্ধ, তার জন্য একটু বাড়িতে ঘুরতে এসেছি। আচ্ছা বাবা, বাইরে পরে ঘুরতে যাস, আমার একটা কাজ করে দিবি। কি কাজ মা? আসলে আমি তো অশিক্ষিত, টিপসই ছাড়া আর কিছু পারি না। আমার একটু নাম লেখাটা শিখাবি? আচ্ছা মা, শিখাও। আচ্ছা ধর, এই যে আমি পাটিটা বিছাই নি। রহিমা, এবার মা তুমি লেখো। আমি আরে ম্যাডাম, তুমি কি লেখো দাও, আমি তোমার শিখাই দিই ধরে ধরে। এই যে দাগ দিবে, তারপরে এই যে র লেখা, র, তারপরে এই যে হি, রহিমা। না বাবা, আমি এমনি পারবো না। নাম লেখাই এত কষ্ট। মাতাও তোমার শিখতে হইব। বাহ বাবা বাবা বাহ, কি চমৎকার জিনিস দেখতেছি আমি। বুড়া বয়সে কি মারে শিক্ষিত করার দায়িত্ব নিছো তুমি? সময়কাল এই যেহেতু কিছু হয় নাই, আর এই বয়সে তো হইতে বয়সেই রয়েছে। কি কও চাচি, তোমরাই তো বলো শিক্ষার কোনো বয়স নাই। হ্যাঁ বলি তো যে শিক্ষার কোনো বয়স নাই, কিন্তু এখানে তো হবে না। তোমার মাকে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করাই দাও। কলেজে পড়তে গেলে কলেজের ড্রেস লাগে, ভালো ভালো মডার্ন ড্রেস লাগে, এরকম ক্ষেতের কাপড় দিয়ে হয় না, বোঝা গেছে? আর এগুলো যেন আরেকবার না দেখি। যাও ঘরে যাও। আমার সাথে আসছে শিক্ষায় পাল্লা দিতে, হ্যাঁ, আর কেউ না। তাও আপনি, হ্যাঁ, লজ্জা করে না? এই সময় এই অবস্থায় আপনি খাতা কলম নিয়ে বসছেন, তাও আমার সাথে পাল্লা দিতে। ছোট, তুমি এগুলা কি কইতেছো? আমি তোমার লগে পাল্লা দেবো কেন? তোমার লগে কি আমার যায় কও? তুমি হইলা কত শিক্ষিত মানুষ, আর আমি হইলাম মূর্খ। আমি আদব কাদাও জানি না। তাই আমি ভাবছিলাম কি, নামাজ কালাম করতেও তো একটু পড়াশোনা জানা লাগে, আর আমি তো পড়াশোনা জানি না। এখন যে যুগ, তো নাম লেখাটা তো শিখা লাগে, টিপসই তো হয় না। কো দেও না, খাতাটা দিয়াও। না, আপনি এখন থেকে সব জায়গাতে টিপসই ইউজ করবেন, বুঝতে পারছেন? আর কখনো যাতে আমি না দেখি আপনি খাতা আর কলম নিয়ে বসছেন। অসহ্য। কি হয়েছে তোমাকে? কি হয়েছে? কি আর হয় নাই সেটা বলেন। আপনার বউকে বুড়া বয়সে বিব্রতিতে পাইছে, বুঝতে পারছেন? সে এ বয়সে খাতা আর কলম নিয়ে বসছে। ওনাকে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়ে আসেন। স্কুলের ড্রেস বানাইতেন ভালো ভালো, মডার্ন বানান, মডার্ন, যাতে আমার সাথে পাল্লা দিতে পারে। সে আমার সাথে পাল্লা দেওয়ার জন্য এগুলো নিয়ে বসছে। তোমার সাথে পাল্লা দিব? না না, পাল্লা দেওয়ার জন্য না। আমি আরে কইছিলাম যে তুমি একটু নাম দস্তখত করা শিখো কাউসারের কাছে। তাই না? আর এই যে এইটা দেয়া কি হবে? হ্যাঁ, এটার কি আর কোনো দরকার আছে? আপনি এখনই যে কি জানি বলে, বড় বড় সায়েন্সের ডাক্তার হওয়ার দরকার, আর্টস নিয়ে পড়বেন, কমার্শিয়াল হবেন, এইটার আর কি দরকার আছে আপনার? হ্যাঁ, এখানে কেন পড়ে আছেন আপনি? কি ব্যাপার? কি আর হইব, তোমার বড় ভাই আর ভাবির এ বয়সে পড়াশোনার স্বাদ জাগছে, বুঝতে পারছো? এই যে দেখো, দেখছো? তো পড়াশোনা করতে চাই, ভালো কথা, এটা তো পড়াশোনা করতেই পারে, তাতে তোমার সমস্যা কি? তুমি এই অশিক্ষিত লোকদের জন্য আমার সাথে গলা উঁচু করে তর্ক করছো? হ্যাঁ, কি কি বলছো তুমি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কাদেরকে অশিক্ষিত বলছো, আর কাদের নামে তুমি আমার কাছে বলছো? তুমি জানো কিছু? যারা যেটা আমি তাদেরকে এটাই বলেছি। আর কি ভুল বলেছি আমি? হ্যাঁ, ওনারা অশিক্ষিত না, তাহলে কি শিক্ষিত? প্রকৃত শিক্ষা কাকে বলে তাকে তুমি জানো? শুধু একাডেমিক শিক্ষা থাকলেই তাকে শিক্ষিত বলা যায় না। যদি তাই হতো
তাহলে শিক্ষিত ছাত্রছাত্রীরা এত হানাহানিতে লিপ্ত হতো না, শিক্ষিত মানুষ তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। বুঝতে পেরেছো? তুমি কাদেরকে কি বলছো? তুমি জানো এরা আমার জন্য কি করেছে? তুমি কিচ্ছু জানো না। যদি তুমি জানতে তাহলে আজকে তুমি এই ব্যবহার করতে পারতে না। তুমি তো শিক্ষিত, নিজেকে মনে করো শিক্ষিত, কিন্তু শিক্ষিতের কতটুকু আচরণ তুমি করেছো বলো? হ্যাঁ, তুমি আমার ভাই ভাবির সাথে যে আচরণটা করেছো সেটা কি একজন শিক্ষিতের আচরণ? শোনো, প্রকৃতি শিক্ষিত আমার ভাই, আমার ভাবি। এই ভাই, তুমি জানো এই ভাই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজের রক্ত ঘামের টাকা পয়সা দিয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, আমাকে শিক্ষিত করেছে। আজকে আমি যে পজিশনে আছি সেটা শুধু আমার এই ভাইয়ের বদলতে। তুমি সেটা জানো না? তুমি কি আরেকটা কথা জানো? এই যে ভাবি, যাকে তুমি দেখছো, যাকে তুমি অশিক্ষিত বলছো, সে আমার লেখাপড়ার জন্য, আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য সে নিজের হাতের বালাটা পর্যন্ত খুলে দিয়েছে। আজকে আমি শিক্ষিত হয়েছি কার বদলতে? এই দুজন অশিক্ষিতের বদলতে। আসলে বলো তো, কে প্রকৃতির শিক্ষিত? তুমি না এরা? আমার লজ্জা হচ্ছে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছি, তোমার মতো একটা মেয়ে আমার বউ। ভাবি, সব ভুল আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইজান। তুমি আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। আর তোমাকে বলছি, আমার পরিবার যেহেতু অশিক্ষিত, তোমার কাছে মনে হয় ঠিক আছে, এই অশিক্ষিত পরিবারে তোমার কোনো থাকার যোগ্যতা নেই। যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এগুলো কি কর? ও চাইবো না এই বাড়ি ছেড়ে, ও তো এ বাড়ির বউ। না ভাবি, না, এরকম শিক্ষিত মানুষ আমাদের বাড়ির বউ হওয়ার কোনো দরকার নেই। ওকে তুমি চলে যেতে দাও। ভাবি গো, আসলে আমি শিক্ষার অহংকারে ভুলে গেছিলাম গা। আমার আশেপাশের মানুষগুলো আমার চেয়েও মনের দিক থেকে আরো বেশি শিক্ষিত। ভাই, আপনি আমার মাফ করে দেন। আসলে আপনারাই হচ্ছেন প্রকৃত শিক্ষিত। এই একাডেমি শিক্ষা কোনো শিক্ষাই না। মনের দিক থেকে তো আমার থেকে বেশি শিক্ষিত আপনারা। আর আমি আমার ভুলগুলো সবই বুঝতে পারছি। আপনি আমাকে বড় ভাই হিসেবে মাফ করে দেন। সবাই এনে কি হয়েছে? মোস্তফা, শাকির, বাবা আপনি আসছেন, এগুলো আর কখন আপনি ছুবেন না। এ বয়সে আপনি নামাজ রোজা করবেন, সব সময় নামাজ রোজা করবেন, নামাজ মিস দিবেন না বাবা। এই যেটা ধরেন, নামাজ রোজার পাশাপাশি লেখাপড়াও করবেন। আমি এই বয়সে লেখাপড়া করবো? না বাবা, লেখাপড়ার কোনো বয়স হয় না। আমি আমার পুরো ফ্যামিলিরে শিক্ষিত বানাবো। আমাদের নবী বলেছেন, জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও। আর আমাদের চীন দেশে যেতে হচ্ছে না, আমরা বাড়িতেই পড়ালেখা করতে পারি।